নমস্কার প্রিয় বন্ধুরা, জিত গার্ডেনের পক্ষ থেকে ছাদ বাগানের সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি বোগেনভিলিয়া গাছের জানুয়ারি মাসে কি পরিচর্যা করা উচিত, যদি আপনারা ডিসেম্বর মাসে হাড় পুনিং করে থাকেন। আমার আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি যে ডিসেম্বর মাসে শেষের দিকে আপনারা হাড় পুনিং করে নেবেন, তারপর জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চের 15 তারিখ পর্যন্ত পরিচর্যা করলে এপ্রিল মে মাসে ফুলে ভরে উঠবে। আজকে তাই জানুয়ারি মাসে কি করা উচিত সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখুন। বন্ধুরা দেখছেন এই গাছে আগের ভিডিওয়ে হাড় পুনিং করেছিলাম। আজকে দেখুন যে হাড় পুনিংয়ের পর 10 দিন অতিবাহিত হয়ে গেছে। 10 দিন 15 দিনের মধ্যে আপনারা যে পরিচর্যাটা করবেন, এখানে এই গোড়ার দিকে আসুন। গোড়াতে দেখুন যে এখানটা মাটিগুলো একটু কোপাতে হবে। তার আগে যে ঘাসগুলো আছে সেগুলোকে কেটে বা তুলে দেওয়ার ব্যাপারটা থাকবে, ঘাসগুলোকে মেরে দেওয়া। এরপর আপনার এই টবের গা বরাবর ইঞ্চি 2 করে মাটি আপনি এইভাবে কেটে তুলে নিন। ইঞ্চি 2 করে গর্ত করে পুরনো মাটি আমি বলছি এটা কেটে তুলে নেবেন। তারপর এখানে জৈব অজৈব সার মিশ্রিত মাটি এখানে আমরা সার দেবো। সেই সার দেওয়ার পর আবার নূতন মাটি দিয়ে আমি ভরিয়ে দেবো। এটা করতে হবে। এটা করলে তাহলে আপনার মার্চ এপ্রিলে ফুলে ভরে উঠবে। তাহলে আমি প্রথম যেটা করলাম যে এর টবের গা বরাবর আগের দিন জল দিয়ে রাখবেন, মাটিটা নরম হয়ে থাকবে, হালকা জল দিবেন। সেটা আমি করেছি, ফলে খুব সহজে মাটিটা দেখছেন খোঁড়া যাচ্ছে। এখানে এইভাবে এর টবের গা থেকে প্রায় ইঞ্চি 2 করে মাটি কেটে নিন। সেখানে প্রয়োজনে দেখবেন হয়তো শেকড়ও কাটলে কোনো দুশ্চিন্তার কারণ নেই। কিছু শেকড় উপরে রয়েছে সেগুলো কেটে যাবে, কিন্তু আবার সার বা পরিচর্যা করলে আবার নূতন শেকড়ে ভরে যাবে। প্রথমে বন্ধুরা মাটিটা এইভাবে তুলে নিয়েছি, দেখছেন 2-1টা শেকড়ও বেরিয়ে পড়েছে, কোনো অসুবিধা নেই, ভয়ের কিছু নেই। এরপর যে কাজটা করার সেটা হয়েছে যে আপনার মাটিকে কিছুটা শুদ্ধ করতে হবে। মাটিতে দীর্ঘ 3-4 মাস পরিচর্যা করার ফলে মাটিতে যে সকল খারাপ জিনিস ব্যাকটেরিয়া জন্মিয়েছে তা দূর করার জন্য আমি যেটা করেছি, আপনারা দেখুন, এটা শুকনো নিম পাতাকে জলে ভিজিয়ে তাকে ফুটিয়ে নিয়েছি। দেখছেন একটা তরল জল যেটা নীল রয়েছে, এটা হচ্ছে নিম পাতা ভেজানো জল। আর বন্ধুরা আপনারা আমাদের গ্রামে এটা সহজে পাওয়া যায়, তাই আমি এটা করলাম। আর আপনারা প্রথমে নিম অয়েল গাছ পিছু 10 ফোঁটা দিয়ে জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা প্রথমে এই মাটির গর্ত এবং চারদিকে এইভাবে একটু ভিজিয়ে দিবেন। তাহলে ক্ষতিকর যে সকল ব্যাকটেরিয়া ছত্রাক আছে সেগুলো নষ্ট হবে। এটা প্রথম কাজ। তাহলে নিম অয়েল দিয়ে মাটিটাকে শোধন করলেন। আপনারা দেখছেন আমি 3টা জৈব সার নিয়েছি, যেগুলো এটা নিশ্চয়ই বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন যে ভার্মি কম্পোস্ট। এখান থেকে পরিমাণ মতো আপনি ভার্মি কম্পোস্ট, যেটা 3 মুঠো ভার্মি কম্পোস্ট নিলাম। এই ভার্মি কম্পোস্ট একটা জৈব সার, তার সাথে আরও 2টো জৈব সার। এটা আপনারা দেখছেন, নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। এটা হচ্ছে এটা হলো হাড় গুঁড়ো। দেখুন 1 মুঠো হাড় গুঁড়ো সার এতে দিলাম। ঠিক একইভাবে পাশে দেখুন এটা সিংয়ের চাচি, যেটা সিং চাচি, এটাও 1 মুঠো দিলাম। 3টি জৈব সাথে আর একটা অজৈব সার দেখুন বন্ধুরা, যেটা হচ্ছে সুপার ফসফেট সার 100 গ্রামের মতো, যেটা এর মধ্যে দিলাম। এই সুপার ফসফেটটা দিবেন 3টি জৈব সারের সাথে আর একটি অজৈব সার, যেটা সুপার ফসফেট দিলাম। এই সুপার ফসফেটটা দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নিন, সমভাবে মেশান। এখানে সুপার ফসফেটটা বন্ধুরা সবাই ব্যবহার করবেন, কারণ এই সার উল্লেখযোগ্য তার একটা কাজ রয়েছে, যেটা মাটিকে আলগা করে। এই সুপার ফসফেট মাটি আলগা হলে গাছের শেকড় সহজে বেড়ে মাটির ভেতরে যেতে পারে। আর সেই কারণে সুপার ফসফেটটা দেওয়া, কারণ
4 মাস ধরে গাছের পরিচর্যা করেছি, জল দিয়েছি, ফলে মাটিগুলো শক্ত হয়ে বসে গেছে, তাই শেকড় যাওয়ার অসুবিধা হয়। সেই কারণে এই সুপার ফসফেটটা দিবেন, তাহলে মাটি আলগা হবে, পোরোসিটি বাড়বে, ফলে গাছে শেকড় সহজে বেড়ে উঠতে পারবে। আর সাথে সাথে জৈব সারগুলো দিলাম। এরপর এই মিশ্র সারটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখছেন। এরপর এটা আপনার এই যে টবের গা বরাবর যে 2 ইঞ্চি গর্ত করেছিলাম, এই গর্তের মধ্যে চারদিকে এইভাবে ভরিয়ে দিন। দেখছেন বন্ধুরা, জৈব অজৈব সার মিশ্রিত মাটিটা মিশ্র সারটা আমি টবের গা বরাবর যে 2 ইঞ্চি গর্ত করেছিলাম তাতে দিয়ে দিলাম। এরপর আপনার এই যে নূতন মাটি, দেখুন এটা কোনো চাষ হয়নি, এই রকম নূতন মাটি দিয়ে আবার উপরটায় আমি ভরিয়ে দিলাম। এইভাবে আবার ভরিয়ে দিন। মাঝখানে গাছের গোড়া মাঝখানটা একটু মাটি দিয়ে দিবেন, তাহলে টবের ধার বরাবর একটু ঢালু হবে। জল দিলে এই ধারে সারটা রয়েছে, তাহলে জলটা ওখান দিয়ে নিচ পর্যন্ত চলে যাবে। এইভাবে মাটিটা দিতে বলছি। গোড়াটা একটু উঁচু করে ধরিয়ে দিবেন। নূতন মাটি দিয়ে এইভাবে ভরিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একবারে এটাকে ভালো করে ভিজিয়ে দিবেন। বেশি পরিমাণ জল দেওয়ার কথা বলছি। এরপর আপনার এই গাছটাকে রৌদ্রযুক্ত জায়গায় রেখে দিবেন। উপরের মাটি ড্রাই হওয়ার পর আবার জল দিতে হবেন। এইভাবে প্রথম 15 দিন আপনি পরিচর্যা করুন জল দিয়ে, তারপরে সরষের খোলকে ভিজিয়ে তার তরল জল দেওয়া শুরু করবেন 15 দিন পর থেকে। এইভাবে আপনারা জানুয়ারি মাসের পরিচর্যা করতে থাকুন। পাশে আর একটা গাছ দেখাচ্ছি, একইভাবে একইভাবে আমি করব। পর্যায়ক্রমে আমার 7টা যে বড় গাছ রয়েছে, যেটা ফুলে ফুলে ভরে উঠেছিল দেখিয়েছিলাম, আবার জানুয়ারি মাসে এইরূপ পরিচর্যা করতে বলছি আপনাদের। আপনারা এইরূপ পরিচর্যা করুন। আবার ফেব্রুয়ারি মাসে একটা ভিডিও দেবো, আপডেট দেবো। তারপর মার্চ এপ্রিল মাসে দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে। ছাদ বন্ধুদের তাই যারা বলছি, আপনারা এই সময় বোগেনভিলিয়া গাছের এইরূপ পরিচর্যা করে গাছকে পাতায় পাতায় ভরিয়ে তুলুন। তারপর এপ্রিল মাসে আবার ফুলে ফুলে ভরে উঠবে, আমি সে বিষয়ে নিশ্চিত। আর আমার এই বিষয়গুলো বা এই যে পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ সময় অতিবাহিত করলাম। আপনারা যদি মনে করেন যে বিষয়গুলো ঠিক বলেছি, তাহলে আপনারা এই বিষয়গুলি নিয়ে নিজেদের মধ্যে পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।